হ্যালো বন্ধুরা, এবার কেমন আছো? দেখো, আমাদের কিছু ভিডিও আছে যেগুলো আমরা এডিটিংয়ের অভাবে পোস্ট করতেই পারি না। তো দেখো, এখানে আমি একটা মেকআপ ভিডিও অনেক দিন আগে করে রেখেছিলাম, বাট এডিটিংয়ে করার অভাবে আমি এখানে মেকআপ ভিডিওটা পোস্ট করতেই পারিনি। তো চলো, আজকে ভালো, আজকে একটু সময় পেয়েছি, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, এখানে আমি একটা মেকআপ ভিডিও নিয়েছি। ফার্স্ট টাইম আমার স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে টোনিং করে নিয়েছি। টোনিং করার পরে হচ্ছে স্কিনটাকে একটু ভালো করে শুকিয়ে নিই, তারপর আমি এটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যাকোয়াবেস্টের ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিলাম। তো ময়শ্চারাইজ করার পরও মুখটাকে আমি প্রায় 5-7 সেকেন্ডের জন্য কি 1 মিনিটের জন্য আমি এটাকে মুখটাকে শুকোতে দেবো। কোন এই টোনিং, ময়শ্চারাইজার আর প্রাইমার, এই 3টে না লাগিয়ে একটু টাইম যত দেবো তত না আমাদের মুখে বেসটা খুব ভালো বসবে। তো তারপর ময়শ্চারটা বসিয়ে নিয়ে প্রাইমার বসিয়ে নিয়েও আমি টাইম লাগিয়েছিলাম। তো তারপর দেখো, আমি এখানে কন্ট্রোল নিয়ে নিয়েছি। আমি এখানে কালারের প্লেটটা নিয়েছি, যার মধ্যে আমি কন্ট্রোর, হাইলাইট সবই আমি একসাথে পেয়ে যাই। তো এখানে আমি কন্ট্রোর নিয়ে আমার যেখানে যেখানে দরকার কন্ট্রোর করার সেখানে আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমি এবার মুখে আমার বেস বসাবো। যাচ্ছিলাম পুজোতে, তো বেশি বেস আমি বসাবো না, যেহেতু আমি কোনো বিয়েবাড়ি বা কোনো হাই মেকআপ করতে চাইছিলাম না, আমি একদম হালকার মধ্যে করতে চাইছিলাম, তার জন্য আমি একটা হালকা বেসই বসাবো মুখে। তো তারপরে দেখো, আমার বেস বসানো হয়ে গেছে। বেস বসে এবার আমি আমার বেসটাকে সেট করে নেবো পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে। তো লুজ পাউডার দিয়ে সেট টেট করার পরে এবার আমি চলে এসেছি আইব্রো সেট করতে। তো দেখো, এখানে আমি ম্যাজিক জেলের আইব্রো নিয়েছি। এখান থেকে আইব্রোটা আমি সেট করব, আর ফাইনালি হয়েও গেছে আমার সেট করা। তো তারপর আমি যাবো একটু আই মেকআপে। একদম হালকা আমি আই মেকআপ রাখবো। আমার শাড়ির ম্যাচিংয়ে করে আমি যেই কালারের শাড়ি পরবো সেই কালার দিয়ে একটু হালকা একদম নর্মাল আই মেকআপ রাখবো। যেহেতু আমি ঠাকুর দেখতে যাচ্ছিলাম, কোনো আমি হ্যাভি সেরকম কিছু করি না, করতে চাইছি না আর কি। তো একদম হালকার উপরে রাখবো। আর লাইনারটা আমি একটু ডিপ পরতে ভালোবাসি, তো লাইনারটা একটু ডিপ পরেছিলাম। আর কাজল আর লাইনার আমি ডিপ পরতে বেশি ভালোবাসি, তো কাজল লাইনারটা আমি একটু ডিপ পরেছিলাম। তো তারপর দেখো, আমি পাউডারের কাজগুলো করে নেবো। পাউডার কন্ট্রোল করে নিলাম, পাউডার ব্লাশ করে নিলাম। তারপরে এবার দেখো, পাউডার আমি হাইলাইট করে নিচ্ছি। তো মাঝখানে আমি কিন্তু নাকের কন্ট্রোলটা করতে ভুলে গেছিলাম, আর সেটা আমার ভিডিওতে তোলা হয়নি, পরে আমি কিন্তু নাকের কন্ট্রোলটা করে নিয়েছিলাম। তো তারপর দেখো, এখানে আমার লিপস্টিক পরা হয়ে গেছে, এবার একটা টিপ পরে নেবো, বাস হয়ে গেল আমার লুক মোটামুটি কমপ্লিট। এবার সবার লাস্টে দিয়ে দেবো আমি আমার মুখে ফেসের সেটিং স্প্রে। তো দেখো, এই যে মোটামুটি লুক আমার কমপ্লিট। তো দেখো, আমি না তোমরা জানি না কী করো, কিন্তু আমার না ওই মেকআপ করে সব কিছু ছড়িয়ে ছিঁড়ে বাড়ির থেকে বেরোতে আমার খুব একটা ভালো লাগে না। তো তার জন্য আমি কী করি, আমি মেকআপ তো হয়ে যায়, তো তারপরেও আমি সমস্ত জিনিস আমি গুছিয়ে মানে ঘর বাড়ি এমনকি সব কিছু গুছিয়ে এনে বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে। আমার কেন জানি না, আমার এটা ভালো লাগে না যে হচ্ছে সব কিছু আওড়ানো থাকবে, কিংবা আসলে আমি হয়তো টায়ার্ড হয়ে পড়বো বাইরে থেকে এসে, তখন আবার কোনো কাজ করতে ইচ্ছে করে না হয়তো। সেই কারণেই হচ্ছে যখন আমি বেরোই, তো তার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তবেই বেরোই, যাতে আমাকে এসে কোনোরকম কোনো কাজ করতে না হয়। তো এই দেখো, এখানে আমার শোকেসের মধ্যে আমি সব এক এক করে সুন্দর করে সব সাজিয়ে রাখছি। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখার পরে এবার আমি রেডি হয়ে যাব শাড়ি পরবো। এই আমি শাড়িটা পরবো, এই শাড়িটা দেখো আমার শাড়িটা পরাও হয়ে গেছে। দেখো, শাড়িটার ক্ষেত্রে একটা গল্প আছে। শাড়িটা না আমি একটা গুজে পরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ব্লাউজ পিস, তো তার জন্য এটাকে আমি গুজে পরেছিলাম। পরে দেখলাম শাড়িটা পরা আমার প্রচণ্ড ছোটো হয়ে গেছে। শাড়িটা আমার ছোটো হয়ে গেছিলো, পরে তো আবার খুলবো, লেট হয়ে যাচ্ছিলো বলে আমি আর খুলিনি। তো শাড়িটা আমি ওরকমই ছোটো করেই পরলাম, কোনো ব্যাপার না, চলো। তো তারপর দেখো, ভাবছিলাম হেয়ারটা আমি ছেড়ে রাখবো, কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো আমার, তার জন্য যেমন তেমন করে একটা বান করে নিলাম। আর লাস্টের দিকে না আমার খুব তাড়াহুড়ো বেঁধে দেয় তখন, তো তার জন্য টাইম থাকে না বলে যেমন তেমন করে একটা বান করে নিয়েছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই একটু বলো কেমন লাগছে, আর সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।